শিক্ষার্থী বন্ধুরা, বিগ বস থিমের আজকের টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বুলবুল বিগ বস। আজ আমরা কুল রেকর্ডিং সফটওয়্যারের তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ দ্বিতীয় পার্ট দেখার পরেই অনেকে আমার সাথে যাদের কথা হয়েছে, অনেকে আমাকে মেইল করেছেন। কিছু কিছু প্রবলেম তাদের হচ্ছে, সেটি তারা জানিয়েছেন আমাকে। সেটি হচ্ছে যে আমরা একটি দেখা যাচ্ছে যদি কোনো মাইকিং রেকর্ডিং করতে যাই, সেক্ষেত্রে সচরাচর মাইকিং এর শেষের অংশে সচরাচর যে কোনো একটি গান থাকে। আমি যদি আপনাদেরকে এরকম একটি মাইকিং আমি কিছুদিন আগে করেছিলাম, সেটা যদি শোনাই তাহলে হয়তো বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন। মাইকিংটা ছিল এরকম, একটি ইসলামী সভার মাইকিং ছিল সেটি। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠাও শুরু বিছড়া তার সুব্যবস্থা আছে। ধরতে আগমনে প্যারা নবী লাউ সালাম, ধরতে আগমনে প্যারা নবী লাউ সালাম, ধরতে আগমনে প্যারা টোলা শেরপুর বগুড়া। বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সাথে বসার সুব্যবস্থা আছে। ধরতে আগমনে প্যারা। তো এরকম আপনার যে অংশ যেটুকু দরকার, তারপরে নতুন করে যে কোনো একটি গানের প্রথম বা দ্বিতীয় কলি বাজবে, এরকমটি যে করতে চেয়েছেন, অথবা পুরাতন একটি রেকর্ডের মাঝখানে রেকর্ডিং ইত্যাদি বিষয় শিখতে চেয়েছেন, তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটি বানানো। তো আমরা যেটি একটি ফাইল MP3 ফাইল ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এখানে, যেটা আপনারা জানেন এর আগে আমি রেকর্ড করেছিলাম। এখন আমরা যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো এখানে, তো আমরা চাচ্ছি যে এইখান থেকে এই কথাগুলো এখন এখান থেকে আবার নতুন ভাবে রেকর্ড হবে একটা অংশ। তো আমরা মাউস পয়েন্টারটাকে এখানে রাখলাম, যেখানে রেখে এবার আমরা রেকর্ড বাটনে যদি ক্লিক দেই এবং আমরা যদি রেকর্ড শুরু করি, হ্যালো, নতুন করে মাইক রেকর্ডিং আমরা শুরু করেছি, মাইকিং রেকর্ডিং বা যে কোনো রেকর্ডিং শুরু করেছি। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 6 7 0। হ্যালো, আমরা পজ করার পরে এটাকে কিপ করছি এটার প্রিভিউ দেখার জন্য। দেখুন এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমাদের যে পুরাতন MP3 তার সাথে কিন্তু মাঝখানে আমি অ্যাড বলছি হয়ে গেছে। সেই কথাগুলো এখানে কিন্তু ডাবল রেকর্ড হচ্ছে। হ্যালো, নতুন করে মাইক রেকর্ডিং আমরা শুরু করেছি, মাইকিং রেকর্ডিং বা যে কোনো রেকর্ডিং শুরু করেছি। হ্যালো, আপনারা খেয়াল করে দেখলেন আমরা নতুন একটি অংশ কিন্তু রেকর্ড করে ফেলেছি। এখানে মাঝখানে যে অংশটি আমাদের ফাঁকা, সেই অংশটি আমরা ডিলিট সিলেকশন করে সরিয়ে দিতে পারি, অথবা এইটুকু আমাদের এই অংশটুকু আমাদের রাফ অংশ হয়েছে, পুনরায় আমরা এই অংশটুকুকেও সরিয়ে দিতে পারি ডিলিট সিলেকশন করে। দেখুন এখন আমাদের পুরাতন ফাইলটার সাথে নতুন একটি অডিও আমরা এড ডাবল রেকর্ড হচ্ছে। আমরা শুরু করেছি মাইকিং রেকর্ডিং বা যে কোনো রেকর্ডিং শুরু করেছি। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 6 7 0। হ্যালো। তো এখন অনেকে যেটা জানতে চেয়েছেন যে আমরা অডিও শেষে কিভাবে নতুন একটি গান বা কোনো কিছু অ্যাড করব। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে পয়েন্টারটাকে রাখছি। এরপরে যদি আপনি মিক্স সিলেকশন করেন, যে কোনো একটি গান আপনি এখানে বা যে কোনো একটি অংশ আপনি এখানে নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা একটি গান নিয়ে আসি। তো আমরা নজরুল সঙ্গীত এখানে ইম্পোর্ট করি, সরি, নজরুল সং ইম্পোর্ট করব আমরা অল্প একটু, হয়তো এটাকে হয়তো ইম্পোর্ট করতে চাচ্ছি। আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম। এটাকে পার্সেন্টেজ বললে বলতে পারেন, না বললে না বলতে পারেন, এটা বলতে হবে, সরি, পার্সেন্টেজ বলে নিলাম 100 এবং বাফারও হবে 100।
এরপরে দেখেন সে কিন্তু এই অংশটা শেষে 4670 হ্যালো, এই কথাগুলো এখন সে রেকর্ড করছে, যে কথাগুলো আমি বলছি আমাদের সফটওয়্যার সেটা রেকর্ড করছে। এরপর আমরা পজ বাটন খেয়াল করে দেখেছেন এই অংশের পরে আমাদের গানটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো আমরা আসলে সাউন্ড একটু বেশি হয়েছে, আমরা একটু কমিয়ে নেওয়ার চেষ্টা করি সাউন্ডটাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য বুঝতে ভালো হবে। আমরা এই গানটাকে আবার নিচ্ছি, বাফারিংটা আমরা কমিয়ে 50% করলাম। এখন দেখুন আমাদের এই অংশ শেষে গানটা শুরু হচ্ছে 1 2 3 4 6 7 0 হ্যালো। এই কথাগুলো এখন সে রেকর্ড করছে, যে কথাগুলো আমি বলছি আমাদের সফটওয়্যার সেটা রেকর্ড করছে। এরপর আমরা পজ বাটন খেয়াল করে দেখেছেন এই গানটি কিন্তু চলে এসেছে। আপনি যতটুকু রাখতে চান এর দেখে নিন। আমি চাইছি যে গান যেখান থেকে শুরু হয়েছে সেই অংশটা বাদ যাবে, আর পুরোটা আর প্রথম অংশটুকু থাকবে শুধু। এবং এখন দেখেন সেটা কিন্তু আমাদের হলো, আমাদের সফটওয়্যার সেটা রেকর্ড করছে। এরপর আমরা পজ বাটন খেয়াল করে দেখেছেন এখানে আমাদের একটা অতিরিক্ত ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয়েছে। আমরা এই স্পেসটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখন যদি আমরা প্লে করি, রেকর্ড করছে। এরপর আমরা পজ বাটন খেয়াল করে দেখেছেন হচ্ছে, এবং আমরা এই সাউন্ডটা আমাদের যে মূল অডিও সেটির সাউন্ড সম্ভবত কমে গেছে। আমরা এই অংশটুকুর সাউন্ড শুধু বাড়িয়ে নিই, সেটাও কিন্তু সম্ভব। আমরা সাউন্ডটাকে ত্রিপল করলাম, শুধু এই অংশটুকুর সাউন্ড আমি বাড়াবো। খেয়াল করে দেখুন এর যে বিটগুলো টাইম লাইনে এটাকে যেমন দেখা যাচ্ছে, এটাকে ঠিক তেমন যদি দেখা যায় আমরা আরো 100 বাড়িয়ে নিই। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখুন প্রায় কাছাকাছি কথাগুলো এখন সে রেকর্ড করছে, যে কথাগুলো আমি বলছি আমাদের সফটওয়্যার সেটা রেকর্ড করছে। এরপর আমরা পজ বাটন এরপরে আমরা যদি সেভ ফাইলটাকে সেভ করি, আমরা টেস্ট নামে সেভ করেছিলাম, এটি MP3 করে নিলাম। এর আগে ছিল বোধহয় আমাদের এটা, যার কারণে রিপ্লেস হচ্ছে। ওকে, আমরা এটাকে রিপ্লেস করলাম, নো প্রবলেম। আমরা কোয়ালিটিটা মিডিয়াম রাখলাম। প্রসেস অডিও ডাটাটা প্রসেস হয়েছে। আমরা যদি এখন টেস্টটাকে ওপেন করি, টেস্ট MP3 আমাদের এখানে, এবং যদি আমরা এটাকে প্লে করি, এখন যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো এখানে কিন্তু ডাবল রেকর্ড হচ্ছে। আমরা পজ বাটন যে কথাগুলো আমি বলছি আমাদের সফটওয়্যার সেটা রেকর্ড করছে। এরপর আমরা পজ বাটন খেয়াল করে দেখেছেন আমার কথাগুলো শেষে একটা মিউজিক বাজছে। তো মিউজিক মিক্স আমরা শিখেছিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো আমরা আজকে শিখলাম ব্যাকগ্রাউন্ড না, যে কোনো জায়গায় আমি চাইলে যে কোনো জায়গায় রেকর্ড করতে পারি, যে কোনো জায়গায় আমি রেকর্ড করতে পারি, কোনো সমস্যা নেই। আমার যেখানে নতুন কিছু দরকার আমি সেখানে পয়েন্টটাকে রেখে রেকর্ড করতে পারি, তাহলে আর কোনো প্রবলেম হবে না। অথবা যদি আমি একটা সিলেকশন তৈরি করে তার ভিতরে রেকর্ড করি তাহলে সব সমস্যা নেই। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 5 6 7 0 হ্যালো, এবং কিপ করে দেখবেন ওই সিলেকশনের ভিতরে আছে কোনো কিছু বাদ শুরু করেছি, সমস্যা নেই। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 5 6 7 0 হ্যালো, হ্যালো মাইক্রোফোন। তো এখানে আমি মজার একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যেটি ভুলে গিয়েছিলাম আমি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি জাস্ট খেয়াল করে দেখুন, জাস্ট এইখানে যদি আমি মাউস পয়েন্টারটাকে নিয়ে রেখে এখন রেকর্ডিং শুরু করি তাহলে কিন্তু এর খানিক অংশ বাদ যেতে পারে। খেয়াল করে দেখলে আপনারা বুঝবেন। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 5 6 7 0 হ্যালো। তো এখন আমরা এটাকে যদি কিপ করি
সেক্ষেত্রে দেখবেন হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 5 6 7 0 হ্যালো। তো এখন আমরা শুরু করেছি মাইক। খেয়াল করে দেখেছেন কিছু অংশ কেটে গিয়েছে আর কি। তো আমরা যখন নতুন কোনো একটা এক্সিস্টিং অডিও ফাইলের ভিতরে নতুন কোথাও নতুন রেকর্ড করব, সেক্ষেত্রে আমরা একটু সিলেকশন তৈরি করি, এই পরিমাণ যে কোনো পরিমাণ সিলেকশন নিয়ে তারপর রেকর্ড বাটনের চাপ দিই। যদি আমরা রেকর্ড যদি করা শুরু করি হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 5 6 7 0 হ্যালো হ্যালো, এবং তাহলে দেখবেন যে আপনার ফাইলটা এই সিলেকশনের ভিতরে থাকবে এবং বাদ বাকি কোনো অডিও কাটা যাবে না, বাদ যাবে না। তো আপনারা এর সাথে সাউন্ড, এটাতে যে পরিমাণ ভলিউম দেওয়া আছে, সাউন্ড দেওয়া আছে, সেটা আপনি ম্যাচ করে নিতে পারেন এইভাবে। তো বাদ বাকি আমার যেটা মনে হচ্ছে যে আপনারা পারবেন এখন ইনশাল্লাহ। যদি করা শুরু করি হ্যালো মাইক, এবং যখন আপনি সিলেকশন রাখবেন ওই অংশটুকুই কেবলমাত্র, ওই অংশটুকু যখন সিলেকশন করা থাকবে ওই অংশটুকুই কেবলমাত্র পেলে হবে। তো সবাইকে ধন্যবাদ আজকে টিউটোরিয়াল দেখার জন্য। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাদের ওয়েবসাইটে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.bigbossteam.com। ফেসবুকেও আমাদেরকে পাবেন, আমরা ফেসবুকে আছি www.facebook.com/bigbossteam এই অ্যাড্রেসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। সবাইকে আজকের মতো শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।